ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম বৈঠক, ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর। টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়, আমির খুসরু। সরকারের আশ্বাসে সড়ক ছাড়লেন মাধ্যমিকের শিক্ষকরা। নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার, অর্থ উপদেষ্টা। সিলেটে সাদা পাথর চুরির ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন। পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত। দক্ষিণ চীন সাগর থেকে তাড়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। বড় মিশনে আছে নেতানিয়াহু, ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান মিশর দখলের ইঙ্গিত। ১৯ বছর পর ফের শুরু হচ্ছে নতুন কুড়ি। সানডের গোল, চ্যালেঞ্জ লিগের প্লে অফে কিংসের জয়। বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে চুক্তি ও MOU স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেয়ার একমাত্র টেকসই সমাধান। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫-এর বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বিকাশ ও সম্ভাবনা শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। দিনভর অবরোধের পর সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে মাধ্যমিক শিক্ষকরা। বুধবার সকালে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কয়েক হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এদিন অবরোধে অংশ নিতে সারা দেশ থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষকরা জড়ো হন। দুপুরে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার কাছে যান। ১.৫ ঘণ্টা বৈঠকের পর তাদের দাবির সপক্ষে উপদেষ্টার আশ্বাসে সড়ক ছেড়ে দেন শিক্ষকরা। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার, তবে এটার বাস্তবায়ন পুরোপুরিভাবে নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির উপর। এরই মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে, বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিলেটে সাদা পাথরে লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। বুধবার এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। তিনি বলেন, লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কি হচ্ছে, কেন হচ্ছে, এটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি প্রতিদিন বাড়ছে। বুধবার পদ্মার পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২.৮৯ সেন্টিমিটার। গড়াই নদীর পানির উচ্চতা পরিমাপ করা হয় ১১.২৭ সেন্টিমিটার। দুই নদীর পানি বিপদসীমার চেয়ে মাত্র ১ সেন্টিমিটার নিচে রয়েছে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার করে পানি বাড়ছে। দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বুধবার চীনের সামরিক বাহিনী কথা জানিয়েছে। কমপক্ষে ৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ এই অঞ্চলে প্রবেশ করে। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের সঙ্গে যুক্ত। তিনি ফিলিস্তিন ছাড়াও ২টি আরব দেশকে ইসরায়েলের সঙ্গে একীভূত করতে চান। নেতানিয়াহু i24 চ্যানেলকে বলেন, তিনি বৃহত্তর ইসরায়েল ধারণার প্রতি গভীরভাবে অনুগত। তার এই ধারণায় শুধু বর্তমান ইসরায়েল রাষ্ট্র নয়, ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চলগুলোর পাশাপাশি জর্ডান এবং মিশরের কিছু অংশ অন্তর্ভুক্ত। তিনি জানিয়েছেন, এই মিশন তার রাজনৈতিক ও আধ্যাত্মিক লক্ষ্য দুটোই পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ ১৯ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। বাংলাদেশ টেলিভিশন বিটিভি মঙ্গলবার ১২ আগস্ট রাতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে এ ঘোষণা দেয়। খবরটি ছড়িয়ে পড়তে দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে, অনেকে স্মৃতিচারণায় মেতে উঠেছেন। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে যাত্রা শুরু হয় এই রিয়েলিটি শোয়ের। AFC চ্যালেঞ্জ লিগের প্লে অফে সিরিয়ার ক্লাব আল কারামাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের পরাশক্তি বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সোহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল সানডে। ইমানুয়েল সম্প্রতি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই গোল করে বনে গেছেন নায়ক। ম্যাচে আল কারামা বল দখল, বেশি সুযোগ তৈরির পাশাপাশি লক্ষ্যে বেশি শট নিলেও কিংসের রক্ষণভাগে দৃঢ়তার কাছে তারা আটকে গেছে বারবার।